মা, আপনি যে এত দূর থেকে পুজোর সময় আমাদের বাড়িতে এলেন, আমার খুব ভালো লাগলো মা। হ্যাঁ, আমারও খুব ভালো লাগলো এসে। আসলে আমি আবার আসবো, আমি এটা অন্তরের টান অনুভব করছি। আবার আসবো আমি। নিশ্চয়ই আসবেন না, এটা তো আপনারই বাড়ি, নিশ্চয়ই আসবেন না। আপনাদের ওই সুদীপা বৌমাটিকে আর দেখলাম না, মন খারাপ করে চলে গেলেন। থাক মা, আপনার বেরোনোর সময় ও না থাকাই ভালো। মানে আমি চাই না যে ও থাকুক এখন। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি তো আছি। আপনার সংসারে কোনো অমঙ্গল আমি হতে দেব না। আবার আসবো আমি। আশীর্বাদ করুন মা, তাই যেন হয়। জয় মা। জয় মা, জয় মা। আপনারা এবার পুজোর কাজে মন দিন, আমার নিশ্চয়ই আমাদের দেখা হবে। আপনি সাবধানে ফিরে যাবেন মা। আমার সবাইকে খুঁজে পেতেই হবে। এই তো আমার সবে শুরু। দীপার মুখ নিয়ে জন্মেছে সুদীপা, কিন্তু আরেকজন, সে কোথায়? আমি তাকে কি করে পাবো? সুদীপা, আপনি একটু। দিদিমণি, ও আমি কি তোমাদের কথার মাঝখানে এসে পড়লাম? না না, আমাদের কথা হয়ে গেছে। দিদিমণি গো, তোমার থেকে একটা জিনিস চাইবো, দেবে? কি পিসি, বলো না। তোমার এই হারটা আমাকে দাও। এই হারটা কেন? তুমি দাও না গো, আমি যত্ন করে তুলে রাখবো। সুদীপা, ও তোমরা ব্যস্ত? না না মা, বলুন না, কিছু দরকার? হ্যাঁ, নিচে চলো আমার সাথে, পুজোর ওখানে। নিচে যাব? কিন্তু মা, আমি তো। তুমি পুজোর কাজে থাকতে পারবে না, কিন্তু পুজোয় তো থাকতে পারবে, সেটাতে তো কেউ বাধা দেয়নি। চল। ও নিচে যাবে, কিন্তু উনি যদি আবার কিছু বলেন? মা, বলি কি, বড় মা যখন বারণ করেছেন তখন। আমিও তো মা, আমি তো বলছি, এসো। দিদিমণি দাও, দাও, আমি তুলে রাখবো। এই হার তোমাকে বারবার তোমার অতীতের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। ওই অতীতে তোমার আর ফিরে যাওয়ার কোনো দরকার নেই দিদিমণি। সামনে তোমার নতুন জীবন, নতুন জীবনে ভালো করে বাঁচো। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।